ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়াদ-দীনিল হাক্ক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরিন। সুবহানাল্লাহ। যত প্রকার এই জমিনে মানব রচিত আইন আছে, সমস্ত আইনগুলোকে, সমস্ত মতবাদ বিধানগুলোকে উপরিয়ে ফেলিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের জীবন আদর্শ, রাসূলের জীবন আদর্শ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সংবিধান চালু করার জন্য আমি যুগে যুগে নবী পয়গম্বর পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কাজ একটা, আল্লাহর গোলামি করা। কাজ কি? নবীরা পৃথিবীতে কেন আসছেন? কাজ একটাই। আমরা অনেকে আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি না। এখানে এমন কোন লোক আছে যে আল্লাহকে ভালোবাসি না? আছে? কথা বলেন। আল্লাহকে ভালোবাসে না এরকম কোন লোক আছে? পাওয়া যাবে না। হ্যাঁ, সবাই মুখে স্বীকৃতি দিবে যে আমি আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহকে ভালোবাসার পিছনে যে শর্ত আছে, এই শর্তটা জানার দরকার আছে না নাই? বলেন। আল্লাহকে ভালোবাসার পিছনে যে শর্ত রয়েছে, এই শর্তটাকে আমাদেরকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে বলেছিল, কোন হে রাসূল আপনি বলে দিন, দিকে তাকান। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলেছে, রাসূল কোন আপনি বলে দিন। এই জনসমুদ্র, এই জনসমাজ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার মত অনুযায়ী যেন তারা তাদের জীবনকে পরিচালনা করে। সুবহানাল্লাহ। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আল্লাহ বলতেছে রাসূল তুমি বলো, এই জনসমাজকে, লোকদেরকে বলো, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, যদি ইন কুনতুম, যদি তোমরা তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসা যদি তোমরা চাও, ফাত্তাবিউনি, তবে আমি রাসূলের দল করো, আমি রাসূলকে তোমরা অনুকরণ করো। সুবহানাল্লাহ। বিহামদিহি। রাসূল আসার এই মাসে কে এসেছেন? রাসূল এসেছেন। রাসূলের ভালোবাসায়, রাসূলের মহব্বতে দরুদ পড়ে কান্দা বক্তা সরাটা উভয় শেষ হয়ে গেল। কিন্তু আসল বিষয়টা হলো, রাসূলকে যে ভালোবাসি, এর প্রমাণ ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? এর প্রমাণ ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? যারা যারা রাসূলকে ভালোবাসেন, এইবার ভালো করে আল্লাহ পাক বলতেছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, রাসূল বলেছে তোমরা আমার দল করো, আমার অনুকরণ করো। ফাত্তাবিউনি শব্দের অর্থ হলো দল করা। সুবহানাল্লাহ বললেন না? আসুক বাংলার জীবনের কুতুবুল আলেম, চ্যালেঞ্জ করবো আমি। ফাত্তাবিউনি শব্দের অর্থ হলো দল করো, তোমরা আমার অনুকরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাকে তার সংবিধান দিয়েছেন, সে অনুযায়ী আমি আমার জীবনকে পরিচালনা করি। আসলে তোমরা আমার জীবনের অনুকরণ তোমরা করো, আমার দল তোমরা করো। তাহলে আমরা দল করব রাসূলের। ফাত্তাবিউনি, দল করব কার? রাসূলকে ভালোবাসবো, রাসূলের নামে দরুদ করব, আর দল করব আরেকজনের। এটা রাসূলকে আঙ্গুল দেখা হলো, ঠিক কিনা? আমরা নামাজের মধ্যে দরুদ পড়ি, আবার এমনি তো মিলাদ শরীফের মধ্যে আমরা দরুদ পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলি কি বলি না? সাইয়্যিদিনা মানে কি বলেন তো? সাইয়্যিদিনা যে বলি, সাইয়্যিদিনা মানে কি? নেতা। সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। আমরা আর কোন আদর্শ অনুকরণ করতে চাই না, শুধুমাত্র কেবলমাত্র সাইয়্যিদিনা আমাদের নেতা বিশ্ব নবী আকায়ে নামদার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা অনুকরণ করব, তার দল আমরা করব, এটা আমরা স্বীকৃতি দেই। কিন্তু বাইরে যায়, এখান থেকে বাইরে যায় দেখা যায় মানব রচিত আইনের আদর্শ আমরা গ্রহণ করি, ঠিক কিনা? এমন নেতার আদর্শ আমরা গ্রহণ করি যে নেতার চরিত্র সুরতের মধ্যে আকায়ে নামদার বিশ্ব নবীর সুরতের কোনো সম্পর্ক পাওয়া যায় না। এমন নেতার আদর্শ আমরা করি যে নেতার মোষ, এত বড় মোষ, তার ছাকিয়ে পানি খায়, কান্দে না হাসে বোঝা যায় না। এরকম নেতা আমাদের দেশে আছে না নেই? আর আমরা নামাজে বললাম রাসূলের দল করি, আল্লাহ বলেছে, আল্লাহ রাসূল বলেছে ফাত্তাবিউনি, তোমরা আমার দল করো, আমার অনুকরণ করো।
আমরা মুসলমান রাষ্ট্রকে ভালোবাসি মুখে বললাম, কিন্তু দল আমরা করে আরেক বলে, ঠিক কিনা? কিছুতেই কোনো সময়ের জন্য আল্লাহকে যদি ভালোবাসে কেউ প্রমাণ যদি করতে চায়, তাহলে আল্লাহ রাসূলকে শুধুমাত্র নেতা মানতে হবে, অন্য কাউকে নেতা মানা যাবে না। ইউবিকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ইহকাল এবং পরকাল উভয় জগতে তোমরা আমার ভালোবাসা পাবে। শুধু তাই না, ওয়াইয়াগফির লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বললেন না? নামাজ পড়িয়া ক্ষমা করে দিবে একটা আয়াত খুঁজে পাবেন? আছে হুজুর? রোজা রাখিয়ে আল্লাহ পাক ক্ষমা করে দিবে এরকম আছে? রোজা রাখলে আনুগত্য হবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক সৃষ্টি হবে, বান্দার ক্ষমাভিত অর্জন হবে। নামাজ পড়লে দেখা বলা অশ্লীলতার কাছ থেকে মানুষ দূরে থাকবে, তাকে হেফাজত করবে সমস্ত খারাপ কাজ, শয়তান ওয়াসওয়াসা থেকে সে দূরে থাকবে, ঠিক কিনা? কিন্তু ফাত্তাবি আমি রাসূলের দল যারা করবে, আল্লাহ রাসূলের দল যারা করবে, আল্লাহ পাক এখানে বলতেছে ইয়াগফির লাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি মাফ করে দেব। যুনুবাকুম, গুনাহ খাতা সমূহ, আল্লাহু গফুরুর রহিম, আর তিনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন কুল আতিউল্লাহ, হে রাসূল আপনি বলে দিন, আপনি লোকদেরকে বলে দিন, আপনার জাতিকে আপনি বলে দিন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। মুসলমান আনুগত্য করবে কার? কথা বলেন, কোথায় লেখা আছে? মুসলমান আনুগত্য করবে কার? আতিউল্লাহ ওয়া রাসূলা, এবং রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের পথ মত অনুসরণ অনুকরণ করতে হবে। ফাইন তাওয়াল্লাহ, আর যদি তারা মুখ ফিরাইয়া যায় তারা কাফের হয়ে যাবে। মুখ ফিরাইলে কি হবে? কথা কয় না? হ্যাঁ, রাসূলের জন্মদিন 12 রবিউল আউয়াল, আর এই রবিউল আউয়াল মাসের শুকরানা খাওয়া, দাওয়াত দেওয়া, আর টুপি দিয়ে মসজিদে আসা থেকে শুরু করে কত মিলাদ মাহফিল আমরা জগ দেই গো, আর মানব প্রসিদ্ধ আইলে সাক্ষ্য দেই। তাহলে এত কিছু করার কোনো দরকার হয়? কথা বলেন। এগুলো রাসূলকে আঙ্গুল দেখা ছাড়া আর কিছুই না। এক ব্যক্তিকে আপনি সালাম দিলেন রাস্তায়, আব্দুল সালামকে আপনি সালাম দিলেন, ভাই আসসালামু আলাইকুম, সালাম দিয়ে যে আবার আপনি তারই জমিনের সার দেওয়া পানিটা ওই লাঠি দিয়ে 20 পার দিয়ে খুঁজিয়া বাইর করে আপনার জমিনে নিলেন, তাকে সালাম দেওয়ার অর্থ কি হলো? আঙ্গুল দেখানো হইল না? সালাম দিলেন উপরে, আর তার জমিনে ছিল, তার জমিনের পানি বাহির করে নিলেন। রাসূলকে নেতা মানলাম, ছাইয়ে দেন আমাদের নেতা। রাসূল বলেছে তোমরা আমার অনুসরণ অনুকরণ করো, আমার দল তোমরা করো। আবার এখানে আল্লাহ পাক বলতেছে জাতুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহ রাসূল আনুগত্য করো, আল্লাহ আল্লাহ রাসূল অনুসরণ অনুকরণ করো, দল করো। ফাইন তাওয়াল্লাহ, আর যদি তোমরা মুখ ফিরাইয়া অন্য কোনো দল করো, কাউকে অনুসরণ অনুকরণ করো, তাহলে তোমরা হয়ে যাবে কাফের। তোমরা কি হয়ে যাবে? ঘুমাচ্ছেন কেন? তোমরা কি হবে? কাফের হয়ে যাবে। ফাইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে ভালোবাসেন, কাফেরদেরকে পছন্দ করে না। ক্লিয়ার যেটা কথা। যদি নিজেকে মুসলমান আমরা দাবি করি, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করতে হবে, রাসূলের দল করতে হবে। নচেত আমরা যদি ফাইন তাওয়াল্লাহ, মুখ ফিরিয়ে দেই, অন্য কারো দল করি, আমরা হয়ে গেলাম কাফের। আর আল্লাহ পাক বলেছেন লা ইউহিব্বুল কাফিরিন, কাফেরদেরকে আমি ভালোবাসি না, পছন্দ করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝবে, আল্লাহ রাসূলের এই রবিউল আউয়াল মাসের আশার এবং রাসূলের আনুগত্য অনুসরণ অনুকরণ করার ব্যাপারে আমাদের সকলকে তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।